হাতে গোনা আর কয়েকটা দিন, পুজো তো চলে এলো। তো দেখো আজকে সারাটা দিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো গাইস, আমি মুনমুন, মুন পেজ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো এখন মর্নিংয়ে আয়ুষের স্কুল রয়েছে, তাই সকাল সকাল ওঠা গেছে। আর আজকে দেখো বেশ ঝলমলে রোদ, আর যখন পরীক্ষা চলছিল তখন হচ্ছিল অনেক বৃষ্টি। তো কি আর করা যাবে, ওয়েদার এই হচ্ছে গল্প, আর কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ কতটা হারে রোদ উঠেছে, এখন অনেকটাই সকাল। আর এখন আয়ুষ ফুল ভাঙছে, কারণ মানে ফুল ছিল না, তো এখন পুজো করা হবে। তাই আয়ুষ আমাকে হেল্প করছিল, তো ফুল ভেঙে দিচ্ছিল। এদিকে দেখো অপরাজিতার গাছে না বেশ কয়েকটাই ফুল ধরে, বেশ ভালোই লাগে। কয়েকটা ফুল মানে ঠাকুরের চরণে দেওয়া যায়। আর কখনো কখনো হয় না যে ফুল না থাকলে মানে ফুলগুলো অনেক সুবিধা হয় পুজো করার জন্য। আর ফুল ছাড়া তো একদমই আমাকে পুজো করতে ভালো লাগে না, কারণ আমাদের দেশে গ্রামে অনেক ফুল দিয়ে আমরা পুজো করে অভ্যস্ত। আর এখানে তো কিনে এনে পুজো করি। তো যাই হোক, কিছু করার নেই, সন্তুষ্ট হয় না তবু আমার মনটা। তো এইভাবে করে মানে হয় আর কি পুজো করা ফুল দিয়ে। আর এই যে দেখো আয়ুষ গেছে স্নান করতে, আর আমি আয়ুষের জন্য টিফিনটা বানাচ্ছি। তো এখন বানাচ্ছি আলু ভাজা আর পরোটা। তারপরে একটুখানি আদা দিয়ে চা খেলাম, ডাল চা, কারণ গলাটা খুব না ব্যথা করছে। তো চাটা বসিয়েছি, চাটা ভালো করে কড়া করে করব। আর এদিকে আয়ুষ আমার সাথে গল্প করতে করতে খাচ্ছিল। তো আমি ওকে একটা পরোটা দিয়েছিলাম আর দুটো পরোটা টিফিনে দিয়ে দিয়েছিলাম, কারণ এখন 3 নাগাদ স্কুল ছুটি হচ্ছে। আর লাঞ্চ বক্সে একটু না দিলে মানে খিদে পেয়ে যাবে, এই আর কি। তো আয়ুষ রেডি হয়ে গেছে, আজকে পিটির ড্রেসটা পরেছে, এখন বেরিয়ে পড়বে। আর এইদিকে দেখো চাটাও ফুটে গেছে, চাটা খাবো। আর এখন ওয়েদারটা তো ঠান্ডা গরম, তাই একটুখানি সাবধানে সবাইকেই থাকা উচিত। আমার তো একদমই ঠান্ডা লেগে গেছে, গলাটা প্রচণ্ড ব্যথা। তো দেখো এগুলো বাজার আসার পথে নিয়ে এসছে, আয়ুষকে দিয়ে আসার পথে। আর আয়ুষ তো 3টে নাগাদ এখন স্কুল থেকে আসবে, কারণ এখন তো এক্সাম শেষ হয়ে গেছে। আর পরীক্ষার দিনগুলোতে কি বৃষ্টি লাগাচ্ছিল, আর তোমাদের দেখালাম বাইরের ওয়েদারটা কি ঝলমলে রোদ। তো দেখো ফাইনালি আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। সজনে আলু দিয়ে করছিলাম এই পিস মাছগুলো, আরও ফ্রিজে মাছ রয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ব্লগটা দেখো আর প্লিজ লাইক করো। এইদিকে জল দিয়ে দিয়েছিলাম, আর সজনে আলুটা দিয়ে আজকে পিস মাছটা করলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর এদিকে বাটা মাছটাও করব, বেগুন এনেছিল, সেটা বেগুন দিয়ে করেছিলাম। আর একটা আলু দিয়েছিলাম, তো এটা সর্ষে বাটা করেছি, খুব টেস্টি হয়েছিল। এই ফ্রিজে ছিল এই মাছটা আগেকার, আরও মাছ রয়েছে। মানে এই মাছটা আনা হয়েছিল, বেশি বেশি করে আনা হয়েছিল। এটা আগের দিনে করেছিলাম, তারাও তোমাদের দেখাচ্ছি, ফ্রিজ থেকে বার করেছি। আর এদিকে আমি একটু মুসুর ডাল সেদ্ধ করেছিলাম আয়ুষের জন্য। আয়ুষ তো মাছ খাবে না, তো আয়ুষের জন্য আবার আমাকে ডিম করতে হবে। তো এইদিকে একটা মিক্স সবজিও করছিলাম, কারণ অনেক দিন থেকে না সবজি টবজি খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু সবজি করি। আর এইদিকে দেখো এই যে মাছ, এইটা হচ্ছে মাছ। তো এই মাছটা আরও ছিল, তো আজকেও সর্ষে বাটাটা করেছি, কারণ সর্ষে বাটাটা ছিলই, আগেকারই ছিল ফ্রিজে বাটা আর কি। তো সেটা দিয়েই করেছি। তো দেখো মিক্স সবজি হয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ অনেক বেলা, আর রান্নাবান্না সেরে আমি এখন ঘরের ঝাড়াঝুড়িতে লেগে গেছি, কারণ এখন তো ভাদ্র মাস চলছে, আর সামনে কয়েকটা হাতে গোনা দিন পুজোর। তো আগে থেকে সময় বার করে একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আর এইদিকে দেখো চিমনিটার উপরে, আর আজকে পুরো কিচেনটাই পরিষ্কার করব। আর আমি মানে উপরে উপরেই চিমনিটা মুছছি, আর সার্ভিসিংয়ে যখন আসে তখন পুরো চিমনিটা খুলে পরিষ্কার করা হয়। এইভাবে তো আমরা করতে পারবো না ঘরের লোক। যাই হোক এইভাবে করে করে দিচ্ছি কলিন দিয়ে, আর পুরো এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। পুরো কিচেনটাই পরিষ্কার করেছিলাম, কারণ একে একে করতে হবে, তারপর অন্যান্য ঘরগুলোও পরিষ্কার মোটামুটি করে করার চেষ্টা করব সময় নিয়ে। আর এখন তো কোনো তাড়া নেই, পুজো হয়ে গেছে। আর আয়ুষ তো আসবে 3টে নাগাদ। আর এই যে দেখো এখন বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম আয়ুষকে নিয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরতে। তো কোথায় গেছি না গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, পুরো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
মেসেজ দিলাম তো 17 ক্লাসে বলো দুটোই বললো না দুটো বলে একটা কমানো একটা দামি এখানে বন্ধুরা দেখো আয়ুষের এই ব্ল্যাক ড্রেসটা পছন্দ হয়েছে। আর এখন তো শীত চলেই আসছে প্রায়, আর আমরা কিছু নিয়ে একটু ঘুরতে এসেছিলাম। তো দেখলে যে কলকাতার শপিং মলগুলো পুরো ফাঁকা, কারণ এখনও আমেজ লাগেনি। তোমরা তো পরিস্থিতি জানোই, আরজি করের ঘটনা। তো যাই হোক, আর এইবারে বাড়ি চলে এসেছি, এক দুটো জিনিস নিয়েছিলাম। তারপর দেখো এখানে না হচ্ছিল যে জন্মাষ্টমী হয়েছে, তাই লাইটিংগুলো করা হয়েছে। তারপরে দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে ডিম আনতে এসেছিলাম, আর আয়ুষের জন্য এই যে এটা নিয়েছি কুরকুরেটা। আর কিছু খাওয়া হয়নি, শপিং মল থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো রান্না করতে হবে, তাই আর থাকিনি। আর এখন আয়ুষের হোমওয়ার্কও রয়েছে। তো দেখো আয়ুষ এই জিনিসটা পেয়ে কি খুশি হয়েছে। আয়ুষ এখন দেখছিল টিভি। আর বিকেলে যেহেতু বেরিয়েছিলাম, হ্যাঁ, তো তাড়াতাড়ি করে ঘুরে ঘাড়ে চলে এসেছি। তো এই যে দেখো ডিম নিয়ে এসেছি, কিন্তু এখন ডিমটা আর করবো না, আর দুধ ছিল তাই দুধের পায়েস করছি। আর আমাদের জন্য দুপুরের তো মাছ রয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে, আর রুটি। তো এই হচ্ছে আজকের সারাটা দিন। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বা